আমাদের এই সুইচ গেটটা নষ্ট হওয়ার কারণে অনেক জমি জায়গা অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন এখানে একটা বাড়ি নষ্ট হয়ে গেছে। তারপর হইলো মানে এইখানে যে জমিগুলা সবগুলাই সমস্যা, অনেক সমস্যার মধ্যে আছে, রাস্তা সমস্যার মধ্যে আছে। সুইচ গেট ভাঙার কারণে এই আশেপাশের অনেক জায়গা জমি নষ্ট হইলো, একটা বাড়ি নষ্ট হইলো। এই বাড়ি নষ্ট হওয়াতে আবার এদিক ওদিক পারাপার লোকজন অসুবিধা। এখানে 500 পরিবার আছে, পারাপার যাতায়াত করে। সামনে জমি শুকিয়ে যাচ্ছে, আবাদ বের করতে পারছে না। এখন আমি ওই নদীর পাড়ে যাই, দেখি নদী ওয়াল পার হয়ে পানি আসতেছে, পানি সবাই গর্ত হয়ে ওই পানি নিচের দিকে যেতেছি। যাওয়ার পরে আমের গাছ যখন আমি সেখন খুব চিল্লা হাল্লা করতেছি, মানুষকে হাত ধরতেছি, পা ধরতেছি, আসো তোমরা আমার গেট খোলো, গেট খোলো। কেউ একটা আমার গেট খোলো না, না খোলার পরে আমার এখানে ভাঙচুরে আমের গাছ যখন গেলো, আমি গাছ ওখানে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমি আবার করলাম যেন আমার তো হুঁশ থাকতে হবে। সেখন আমি এসে দৌড়ে মাল সামান আমি কিছু কিছু টান দিই একাই। আমার এখানে কোনো কেউ সহযোগিতা করে নাই। যে আমার এই ব্রিজ ভেঙে আমার মায়ের বিটা বাড়ির সব ঘর বাড়ি সব কিছু ভেঙে চলে গেছে। তারপরে এখন যেটুকু আছে ওইটুকু এখনও কোনো চেয়ারম্যান বা মেম্বার এখনও কোনো নিতেছে না। আমরা এটা আমাদের কাছে পদক্ষেপ নেওয়ার জন্য, যেটুকু আমার ভাইয়ের আছে যতটুকু আছে ওইটুকু রক্ষা করার জন্য আমাদের দাবি সরকারের কাছে যে আমরা যেন আমার ভাইয়ের এটুকু রক্ষা করতে পারি। আমাদের বাড়ি কখন যায় কোনো নিরাপত্তা নেই, আমাদের বাচ্চাগুলো স্কুল যাইতে পারতেছে না এই পুলের কারণে। তো আমাদের জোড়াবাড়িতে যে হরিডারা নদীর যে উপরে যে ব্রিজটি ছিল সেটা আসলে অনাকাঙ্ক্ষিতভাবে এটি ভেঙে পড়েছে। তো আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এলজিডি ডিপার্টমেন্ট এবং আমাদের যে ত্রাণ কর্মকর্তা ওনাকে সহ আমি ওখানে উপস্থিত হয়েছি, গিয়ে আমরা পর্যবেক্ষণ করেছি। তো আমাদের জেলা থেকে যে নির্বাহী প্রকৌশলী আছে এলজিডির, উনিও এসেছেন, দেখেছেন এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে দ্রুতই যে নতুন ব্রিজ অনুমোদনের বিষয়টাতে ওনারা কাজ করছেন, নতুন ব্রিজ পাবে এলাকাবাসী। আর তাৎক্ষণিকভাবে যেটা আমরা করব, আজকেও আমাদের একজন সাব ইঞ্জিনিয়ার গিয়েছেন, আপনি দেখছেন, খুব দ্রুতই হয়তো আমরা একটা প্রাথমিকভাবে একটা টেম্পোরারি একটা ব্রিজ করে দিব, বাঁশের হতে পারে। ওটা ওনারা আজকে পর্যবেক্ষণ করে আমাকে জানাবেন। সার্ভিস ইঞ্জিনিয়ার যিনি পরিদর্শনে গিয়েছেন, যিনি ইঞ্জিনিয়ার আমার সাথে কথা বলে এটা তাৎক্ষণিক একটা ব্যবস্থা প্রাথমিকভাবে আমরা ব্যবস্থা করব। আর আশা করি খুব দ্রুতই নতুন ব্রিজের জন্য অনুমোদন আনতে পারবেন আমাদের নির্বাহী প্রকৌশলী, উনি আশ্বাস দিয়েছেন। আর যারা অসহায় অবস্থা এখন আছে তাদেরকে আমরা শুকনা খাবার দিয়েছি। আর তাদের আপাতত থাকার জন্য ওনারা আমার সাথে দেখা করেছিল, আমরা হয়তো তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা আপাতত তাদের ওখানে জমি আছে শুনেছি, তো ওখানে থাকার একটা ব্যবস্থা হয়তো করবো। আমরা আশা করি দ্রুত হয়তো এটা একটা সমাধান করব। আমরা আসলে প্রশাসন সহ যারা এটার সাথে রিলেটেড আছে, এলাকার জনপ্রতিনিধি সহ সকলে, নেতৃবৃন্দ সকলে আসলে এটা নিয়ে আমরা ওদের প্রতি আসলে আমাদের একটা চিন্তা আছে যে কী করা যায়। আশা করি দ্রুত একটা ব্যবস্থা হবে।